ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। লগ্ন ও রাশিপতি বৃহস্পতি, ভাগ্যপতি হচ্ছে মঙ্গল। আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী এই বৃহস্পতি এবং মঙ্গল অতিরিক্ত বোনাস হিসেবে বর্তমান, এবং বৃহস্পতি যেহেতু এক একটা রাশিতে গোচরে 1 বৎসর অবস্থান করে, তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আপনাদের জীবনে দেখবেন এই 1 বৎসর মিলতে কিন্তু বাধ্য যাদের জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন। ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি, দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপরে। যেহেতু আপনাদের মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে সাড়ে চলছে, এবং এই রাশিটির অধিপতি গ্রহ বা লগ্নপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু গোচরে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে 1 বৎসরের জন্য অতিথি, অতি দ্রুত গতিতে আপনাদের ঠিক প্রবেশ করলো কর্কট রাশিতে, আবার কিন্তু গমন করবে ঠিক ওই জায়গাতে 1 বৎসর অবস্থান করে। যদি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ এবং বলবান যদি থাকে, তাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি যেহেতু এই জায়গায় প্রবেশ করেছে গোচরে, যাদের ঠিক এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে, বা তুলা রাশিতে যাদের অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে আপনাদের রাশির দ্বাদশভাবে, তাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন এই জায়গাগুলোতে যদি থাকে, এখন গোচরে এই জায়গায় গেলে কিছুটা হলে যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকতে হবে, তাহলেই কিন্তু শুভ ফল অতি অবশ্যই আপনাদের রাশিপতি বা লগ্নপতি দেবেই। এবং বর্তমানে দেখবেন এখন যেহেতু শনিদেব এই জায়গায় গোচরে প্রবেশ করেছে, আপনাদের ঠিক রাশিভাবেই রয়েছে, তাহলে রাশিভাবে জন্মকালীন যদি বৃহস্পতি থাকে বা রাশির ঠিক সপ্তমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেব কিছুটা হলো পজিটিভ বা শুভ ফল অতি অবশ্যই কিন্তু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছে। এবং সবথেকে বিশেষ করে এই জায়গায় যাদের বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন, বা ঠিক এই মকর রাশিতে যাদের জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, এই মকর রাশি বলি, ধনু রাশিতে যাদের জন্মকালীন অবস্থান করছে বৃহস্পতি, তাদের ক্ষেত্রে দেখবেন শনিদেব এই গোচরে এই জায়গায় প্রবেশ করলো, আপনাদের সাড়ে চললো, কিছুটা হলেও আপনাদের যেহেতু লাভপতি গ্রহ পজিটিভ রেজাল্ট কিছুটা হলো আনবে। এবং শুক্র বর্তমানে দেখুন অবস্থান করছে কিন্তু এই জায়গাতে, এবং ঠিক এই জায়গায় যাদের শুক্র আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও তৃতীয়পতি, এবং শুক্র তুঙ্গস্থ, এবং এখানে থাকার কারণে যাদের এই জায়গায় থাকছে, কারণ দেবগুরু অসুরগুরু তো, তাহলে এখানে দেবগুরুর জায়গায় অসুরগুরু প্রবেশ করেছে, তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। আপনাদের ক্ষেত্রে এই জায়গায় যদি বৃহস্পতি থাকে জন্মকালীন, বা এই জায়গায় বৃহস্পতি থাকলে তারাও কিন্তু বর্তমানে শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। বৃহস্পতি যেহেতু জন্মকালীন এই জায়গায় অবস্থান করছে, যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে গৃহে কল্যাণ কর্ম, আশা উৎসাহ বৃদ্ধি ঘটবেই। বিবাহের যোগ, সৎকর্মে মতি, আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, ব্যবসায় সাফল্য, কর্মে উন্নতি, আত্মপ্রত্যয় বৃদ্ধি ঘটবে। দায় দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ঘটার সম্ভাবনা, বা স্বাস্থ্য বিষয়ে সবল থাকবে। এবং জন্মকালীন যদি বৃহস্পতি এই জায়গায় অশুভ থাকলে বা আপনাদের থাকলে সম্পত্তি হানি, ভ্রমণকালে বিপত্তি, যানবাহন থেকে দুর্ঘটনা, মামলা মোকদ্দমায় যেহেতু আইনের কারক গ্রহ জড়িয়ে পড়া। বৃহস্পতি এখন মঙ্গলের নক্ষত্রে রয়েছে, এবং নক্ষত্রটি মঙ্গলের
যেহেতু মঙ্গলও আপনাদের ভাগ্যপতি গ্রহ, তাহলে রক্তঘটিত সমস্যা, উচ্চ রক্তচাপ, হঠকারিতা এবং সন্তানের দ্বারা ক্লেশ বা ব্যবসায় মন্দাভাব, মানে অশুভ থাকলে মন্দাভাব অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। দেখবেন এই জায়গায় অবস্থান করার জন্য, বৃহস্পতি গোচরে যাওয়ার জন্য যাদের জন্মকালীন শুভ থাকলে শুভ ফল কিন্তু পেতে আপনারা বাধ্য। কারণ দেখবেন কারো ব্যক্তিগত জন্মছকের গ্রহের সন্নিবেশ তো আমরা পাচ্ছি না, এখানে যেটা আপনাদের কাছে তুলে ধরছি, কারণ এখানে ধরে নিলাম এই জন্মকালীন আপনাদের যার রয়েছে বৃহস্পতি বা মঙ্গল ভাগ্যপতি, শনিও যাদের রয়েছে তাদের সাপেক্ষে এই জায়গায় যদি বৃহস্পতি থাকে তারাও কিন্তু শুভ ফল, জন্মকালে শুভ থাকলে শুভ ফল পাবে। এবং বৃহস্পতি এই জায়গায় 1 বছরের অতিথি আপনাদের ক্ষেত্রে, রাশিপতি বা লগ্নপতি, কারণ এখানে আপনাদের চিরকাল অবস্থান করবে না, কারণ একটা রাশিচক্র 12 বছর তার ঘুরতে সময় লাগে। এবং জন্মকালীন অবস্থান অনুযায়ী বর্তমানে গোচরে এই জায়গায় প্রবেশ করলে কী ফল পাবেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমি নিয়ে এসেছি। এবং এতে আপনাদের মিলতে কিন্তু বাধ্য। যাদের জন্মকালীন বৃহস্পতি এই জায়গায় থাকবে, দেখবেন মিথুন রাশি, কুম্ভ এবং তুলা রাশিতে, যেহেতু জন্মকালীন এই জায়গায় থাকা আর এখন গোচরে গিয়ে ওই জায়গার উপরে দৃষ্টি দেওয়া, যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য। যে ভাগ্যপতি আপনাদের মঙ্গল, ভাগ্যপতি যেহেতু মঙ্গল, সেই মঙ্গল বর্তমানে কিন্তু দেখুন এই ঠিক কর্কট রাশিতে, ন্যাচারাল জোডিয়ায় 4র্থ ভাবে, যেহেতু কর্কট রাশিতে জলরাশি, মঙ্গল অগ্নিকারক গ্রহ, তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগে তাহলে মঙ্গল কিন্তু নিষ্ক্রিয় এবং এখানে নিচস্থ থাকে, তাহলে মঙ্গল এখানে দুর্বল রয়েছে। কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে 5ম ভাবে শুভফল প্রদান করে থাকে। কিন্তু যাদের দেখবেন জন্মকালীন বৃহস্পতি যদি এই জায়গায় থাকে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে মঙ্গল এখানে নিচস্থ, বৃহস্পতি তুঙ্গস্থ, জন্মকালীন এই জায়গায়, তাহলে 6 পর্যন্ত শুভফল কিন্তু পাবে। আবার এই জায়গায় যাদের বৃহস্পতি যদি জন্মকালীন থাকে তাহলে মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়ছে, তাহলে বর্তমানে শুভফল পাওয়ার সম্ভাবনা। এই জায়গায় বৃহস্পতি যদি থাকে এখানে নিচস্থ, এখানেও নিচস্থ, এই নিচস্থে মাইনাসে পজিটিভ, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। এই জায়গায় বৃহস্পতি যদি যার জন্মকালীন রয়েছে, মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়ছে, তাহলে তাদের ক্ষেত্রেও দ্বাদশভাবে থাকলো, যেগুলো শুভ থাকলে শুভ ফলগুলো নিয়ে আসবে, নাহলে আর্থিক ব্যয় ইত্যাদি ইত্যাদি ঘটনার সম্ভাবনা দেবে। এবং যেহেতু মঙ্গল এখানে 6 পরে কিন্তু ঠিক ষষ্ঠভাবে যেই না আপনাদের প্রবেশ করবে, অতি শুভ ফল আনার চেষ্টা করবে। এবং যাদের ক্ষেত্রে দেখবেন মঙ্গল যদি জন্মকালীন এই জায়গায় মিথুন রাশি এবং এই জায়গায় এবং কুম্ভ রাশিতে যদি যাদের রয়েছে বৃহস্পতি গোচরে, তাদের ক্ষেত্রে ওই জায়গার উপরে দৃষ্টি দেবে, তাহলে তখনও কিন্তু মঙ্গল শুভ থাকলে শুভ ফল, আর্থিক লাভ, মানসিক শান্তি, যেহেতু অর্থপ্রতি পরিবারে সুখ শান্তি, ধর্মে কর্মে মতি এবং লগ্নিমূলক কাজ কারবারে আয় বৃদ্ধি ঘটবে, সুনাম বৃদ্ধি, এবং ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে, কারণ ভাতৃকারক গ্রহ হচ্ছে মঙ্গল, এবং ভূমিকারক গ্রহ সম্পত্তি লাভ এবং অপ্রত্যাশিত অর্থ এবং সন্তান সুখ, জ্ঞান বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ঘটনার জায়গাটা দেবে। কারণ এখন বর্তমানে 8ম ভাবের উপরে দৃষ্টি থাকছে, ওখানে যাদের বৃহস্পতি যদি যাদের জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ এগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দেবে, বা ফাটকা, লটারি, শেয়ার ইত্যাদি থেকে আনার সম্ভাবনা। এবং যদি দেখা যায় যে আপনাদের জন্মকালীন মঙ্গল অশুভ রয়েছে, তাহলে কিন্তু কি সেই ফলটা পাবেন? সেই ফলটা পাবেন না, কারণ তখন অযথা অর্থদণ্ড, আইন ব্যাপারে পরাজয় এবং পরিকল্পনা ব্যাঘাত ঘটবে। যাবতীয় যেগুলো পরিকল্পনা অনুযায়ী আগাতে যাইবেন, ফাটকা, কারবারে ক্ষতি, দুশ্চিন্তা, হতাশা এবং সম্মান মর্যাদাহানি এগুলো নিয়ে আসবে, আর্থনাশ, শত্রু বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব এগুলো কিন্তু চলবে। দেখুন, যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে 4র্থ ভাবে 1 বছর অবস্থান করতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই 4র্থ ভাবে কিন্তু সেই মতো শুভফল কিন্তু গোচর চলাকালীন আনতে পারে না। যদি জন্মকালীন যার ওখানে রয়েছে, জন্মকালীন অবস্থার উপরে যখনই প্রবেশ করবে, সে যেহেতু কেন্দ্রভাবে থাকার জন্য এখানে যেহেতু এডুকেশনের জায়গা, যারা এডুকেশন, মায়ের কোল, সুখের জায়গা, এইগুলো পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু আনতে বাধ্য। কারণ যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন
তাদের ক্ষেত্রে বা বাইরের দিকে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বৃহস্পতি আনবে। বৃহস্পতি এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে আপনাকে ফলটা দেবে। এবার জন্মকালীন আপনার বৃহস্পতি কোন নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছিল সেটাও একটা দেখার দরকার হচ্ছে। কিন্তু যেহেতু এখানে তো আমি কারো ব্যক্তিগত জায়গাটা তো পাচ্ছি না, ব্যক্তিগত জায়গাটা পেলে তখন আমরা বলতাম যে এই জায়গায় এটা নক্ষত্রে থাকার জন্য আপনার এই ফলটা অতি অবশ্যই আপনার কাছে আসবে। যেহেতু এখানে যেহেতু গ্রহটা অবস্থান করছে, অবস্থান অনুযায়ী গোচরে এবং জন্মকালীন যে ট্রানজিট অনুযায়ী একটা আপনাদের ফলাদেশ তুলে ধরছে, এটা কিন্তু মিলবেই, মিলতে বাধ্য, মেলাবার চেষ্টা যদি করেন। এবং যেহেতু এটি বুধের ঘর, যেহেতু বুধের ঘর, বুধের শত্রু হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ। কারণ দেখবেন বুধের অপোজিট ঘরগুলো হচ্ছে বৃহস্পতির, দেখবেন মীন এবং ধনু, এবং মীন এবং ধনুর অপোজিট ঘরগুলো কিন্তু মিথুন এবং কন্যা। সেই কারণে শত্রু গ্রহে প্রবেশ করছে বৃহস্পতি, এবং এই যে ঘরে প্রবেশ করছে তার অধিপতি গ্রহ বুধ। সেই বুধ জন্মকালীন যদি শুভ থাকলে তবে বৃহস্পতি কিছুটা হলেও আপনাদের কাছে শত্রু গৃহে থাকলেও শুভ ফল প্রদান করার চেষ্টা কিন্তু করবেই। কারণ যদি কোনো নড়বড়ে, যেহেতু বুধ যদি অশুভ থাকলে তাহলে নড়বড়ে জায়গায় কিন্তু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে, তাহলে সেই জায়গাটাকে সেই মতো স্ট্রং ফল তুলে নিয়ে আসতে পারবে? ঠিক নিয়ে আসতে পারবে না, তাহলে নড়বড়ে ফল দেওয়ার চেষ্টা করবে। যদি জন্মকালীন বুধও যদি শুভ থাকলে তাদের ক্ষেত্রে এই জায়গায় গোচরে কিছুটা হলেও শুভ ফল বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে। দেখুন বর্তমানে যেহেতু মঙ্গল এই জায়গায় রয়েছে 6 তারিখ পর্যন্ত, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, ভাগ্যপতির নক্ষত্রে আপনাদের রয়েছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শনিও আপনাদের যেহেতু 7.5 আপনাদের চলছে, শনির সাপেক্ষে যদি বৃহস্পতি যদি যার জন্মকালীন দেখবেন এই জায়গায় রয়েছে তারা 7.5 কুপ্রভাব অনেকটাই কিন্তু কম পাবেন। যদি দশা অন্তর্দশা যদি পারমিট করে, কন্যা রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে বা ধনু রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির 7.5 প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে। তবে যে জায়গাটা দিয়ে, কারণ শনিদেব হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ এবং বুধও এখানে 4র্থ ভাবের অধিপতি গ্রহ এবং 7ম ভাবের অধিপতি গ্রহ বুধ, আপনাদের শত্রু হলেও কি হবে, এও কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন। এবং সেই কারণে বুধকে যদি আপনাদের ক্ষেত্রে অশুভ থাকলে দুধ বা চাল কোনো দুস্থ ব্যক্তিকে বা মন্দিরে আপনারা দান করুন, দেখবেন বুধের শুভ প্রভাব আপনারা পাবেন। বা নীল ফুল আপনারা সঙ্গে রাখতে পারেন, বা আপনার বাড়িতে কোনো টবে নীল ফুল গাছ লাগাবার চেষ্টা করুন। নীল ফুল থাকলে বাড়িতে বুধের শুভ প্রভাব আপনাদের কিন্তু প্রবাহিত হবে। এবং বৃহস্পতিও এখানে আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহ, বৃহস্পতি 1 বছর এই জায়গায় অবস্থান করবে। সেই কারণে বৃহস্পতি যদি জন্মকালীন অশুভ থাকে তাহলে আপনারা কোনো মন্দির বা কোনো দুস্থ ব্যক্তিকে মিষ্টি প্রদান করতে পারেন, বা যদি মনে করেন হলুদ কোনো রঙের জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, রুমাল বলুন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারেন। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, যদি দুর্বল থাকলে, কারণ দেখুন এই সময় দুর্বল রয়েছে, এবং যদি জন্মকালীন দুর্বল থাকলে তাহলে এই সময় কি দুর্বল ফলটাই আপনাকে পাওয়ার সম্ভাবনা দেবে। যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় প্রবেশ করেছে তাহলে কিছুটা হলেও ফলটা পাবেন, পুরো মাত্রায় দুর্বল ফল পাবেন না বা অশুভ ফল পাবেন না। সেই রকম তাহলে যদি জন্মকালীন যদি আপনাদের অশুভ থাকলে মঙ্গলের জন্য আপনারা গুড়ের বাতাসা কোনো প্রবাহিত জলে আপনাদের মনস্কামনা করে দান করতে পারেন। যদি সামনাসামনি যদি কোনো প্রবাহিত জল না পান, পুকুরেও আপনারা দান করতে পারেন। এবং যদি মনে করেন কেশরের তিলক আপনারা কপালে টানতে পারেন, যদি আপনাদের জন্মকালীন গ্রহটি যদি অশুভ থাকে। এই কাজগুলো করুন, দেখবেন আপনারা এখানে 1 বছর কাল বৃহস্পতি অবস্থান করতে চলেছে। যারা তো যেগুলো বলে গেলাম এই জায়গায় যাদের জন্মকালীন রয়েছে অতি অবশ্যই ফল আপনারা পাবেন, এইটুকু আপনাদের জোর গলায় বলতে পারি। আবার আপনারা মিলাবার চেষ্টা করবে, দেখবেন মিলতে বাধ্য। তবে জন্মকালে শুধু শুভ আছে না অশুভ আছে এটা, আর ঠিক যেভাবে আমি বলে গেছি আপনারা যদি মেলাবার চেষ্টা করেন অতি অবশ্যই মিলতে কিন্তু বাধ্য। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত।
পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।